মহাপরিকল্পনা আসলেই কিভাবে বিদ্যুৎ সংকট সমাধান সম্ভব এবং উচিত, যাতে গ্যাস বিদ্যুতের দাম কম থাকে, যাতে মানুষের ক্ষতি না হয়, পানি সম্পদের ক্ষতি না হয়, কৃষি জমির ক্ষতি না হয়, আবার 24 ঘন্টা ঘরে ব্যবসা বাণিজ্যে শিল্প কারখানায় কৃষিতে বিদ্যুৎ পাওয়া যায়, তার পথ আছে, সেই পথ আছে। অর্থমন্ত্রী বলছে কোনো বিকল্প নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অনেক ভালো বিকল্প আছে এবং সেই বিকল্প আমরাই উপস্থিত করেছি এবং সেই বিকল্প আমরা আবারও উপস্থিত করবো এই ফুলবাড়ি থেকে। এবং আমরা দেখাবো যে এগুলি হচ্ছে সব দেশি টাউট এবং বিশ্ব টাউটদের ঐক্যবদ্ধ ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ফুলবাড়ির মানুষ সারা বাংলাদেশকে রক্ষা করবে। আমরা সেই পাল্টা মহাপরিকল্পনা দেব এবং আজকের সমাবেশ থেকে আমরা দাবি করি অর্থ পরিকল্পনা মন্ত্রী জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের পূর্বসূরি, তাদের প্রাক্তন নেত্রী, তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং অবিলম্বে ফুলবাড়ি চুক্তি যতটুকু বাস্তবায়ন এখনো হয় নাই সেটা বাস্তবায়ন করবে। যদি তারা এটা করতে না করে, যদি তাদের কাছে এই বিশ্ব টাউটদের স্বার্থই প্রধান হয়, জনগণের রায় তাদের কাছে যদি গ্রহণযোগ্য না হয়, যদি জনগণের স্বার্থের বদলে তারা কিছু দেশি বিদেশি দুর্বৃত্তর স্বার্থ রক্ষা করতে অগ্রসর হয়, তাহলে প্রতিরোধ করাটাই হচ্ছে জনগণের দায়িত্ব এবং জনগণের অধিকার। এটা জনগণের অধিকার সেই প্রতিরোধ করা। ফুলবাড়ি এবং সারা বাংলাদেশের মানুষ সেই প্রতিরোধের কাজই সামনের দিনে আরো অগ্রসর হবে। এখানে আপনারা আরো দেখছেন মার্কিন বাণিজ্য চুক্তি আমাদের কিরকম সর্বনাশ করবে তার একটা প্রদর্শনী শুরু হয়েছে। সেই প্রদর্শনীর মধ্যে আপনারা দেখবেন যে এগুলি কিভাবে ক্ষতিকর হচ্ছে। সেই বাণিজ্য চুক্তিও বাতিল করতে হবে, জনগণের জন্য সর্বনাশা বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে এবং জনগণের সাথে স্বাক্ষরিত ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে আজকের সমাবেশের প্রধান দাবি। আমি যদি সরকার এই পথে না যায় তাহলে আপনারা প্রস্তুত থাকেন, সংগঠিত হন এবং সামনের দিনে সেই প্রতিরোধ এটা দেশের জন্য এবং সারা বিশ্বের জন্য যে দৃষ্টান্ত 2006 সালে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, সেই দৃষ্টান্ত আবারও রাখতে হবে প্রয়োজন।